আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের এএনএম জিএনএম এর যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছিলে, তো তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমরা যারা সুযোগ পেলে না ফার্স্ট রাউন্ডে, তোমরা সেকেন্ড রাউন্ডে কি করবে, বা সেকেন্ড রাউন্ডে তোমরা কতটা সুযোগ সুবিধা আছে তোমাদের পাওয়ার ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, বা তোমরা যারা সিট পাওনি তোমাদের কি করতে হবে এখন, তো সমস্ত কিছু থাকছে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথমে যে জিনিসটা বলি যে তোমাদের 19 তারিখ অর্থাৎ গতকালকে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে। এবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা অ্যাডমিশনের ক্ষেত্রে সময় কিন্তু তোমাদের খুবই কম। অর্থাৎ গতকাল থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে গেছে 19 তারিখ থেকে, এবং 21 তারিখ অবধি, অর্থাৎ 19, 20, 21 আগামীকাল পর্যন্ত চলবে। তো দেখো, যারা বাড়ি থেকে অনেকটা দূরে তোমাদের কোনো এনটিএস পেয়েছো অ্যালটমেন্টে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে বিষয়টা। ওই জন্য আমি আগেই বলেছিলাম যে মেডিকেল ফিটনেস বা তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেগুলো আগেই তৈরি করে রাখবে। হ্যাঁ, তো যারা অলরেডি এগুলো তৈরি করে রেখেছো, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে অবশ্যই চলে যাবে পছন্দ মতো কলেজ পেলে, এবং যারা অ্যাডমিশন হতে যাও অবশ্যই তোমরা অ্যাডমিশন কিন্তু হয়ে নেবে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে কি কি ডকুমেন্টস তাই লাগতেছে ডকুমেন্ট ভেরিফিকেশানে। এবং যারা দেখো, প্রথমে বলে যে তোমাদের অ্যাডমিট কার্ড, এএনএম জিএনএম এর যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যাবে, র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে, অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে, অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ সিটটা অ্যাকসেপ্ট করে সেই অ্যালটমেন্ট লেটার, হ্যাঁ, সেটা নিয়ে যাবে। আপগ্রেডেশন ইয়েস নো সেই ফরম্যাটটা, অর্থাৎ তোমাদের ডব্লিউবিজেইবি অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা আপগ্রেডেশন ইয়েস বা নো যে ফরম্যাট দুটো সেগুলো তোমরা সেখানে ডাউনলোড করতে পারবে। সেখান থেকে প্রিন্ট আউট বের করে তোমরা অবশ্যই সেগুলো নিয়ে যাবে। আচ্ছা, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের প্রমাণ হিসাবে, তারপর ডোমিসাইল ক্ষেত্রে তোমাদের প্রোফোমা A1, প্রোফোমা A2 অথবা বি, এগুলো নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই যাদের আছে, কাস্ট ক্যাটাগরি রিলেটেড সার্টিফিকেট অবশ্যই সেগুলো নিয়ে যাবে, বা সিডি অরফ্যান যার যেটা আছে অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে যাবে। ওবিসি হলে এনসিএল অবশ্যই লাগছে সেখানে। স্কুল লিভিং সার্টিফিকেট পারলে অবশ্যই নিয়ে যাবে। আধার কার্ড বা ভোটার কার্ড, আধার কার্ড মাস্ট নিয়ে যেতেই হবে। ফটো নিয়ে যাবে, কালার ফটো 2-3 কপি নিয়ে যাবে সেখানে, বা বেশি করে নিয়ে যাবে। আচ্ছা, এসএস এর মার্কশিট অর্থাৎ এসএস এর ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিকের অবশ্যই মার্কশিট সার্টিফিকেট, তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের এই বিষয়গুলো অর্থাৎ ডকুমেন্টসগুলো তোমরা টোটাল, হ্যাঁ, ফাইলে করে অবশ্যই নিয়ে যাবে অরিজিনাল সহ, এবং জেরক্স কপি অবশ্যই লাগছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তারপর আন্ডারটেকিং বা সেলফ ডিক্লারেশন, সেটা তোমরা কলেজে, সেই কলেজে গেলেই তোমরা পেয়ে যাবে বিষয়টা। এবার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তুমি দিয়েছিলে সেটা যাতে অবশ্যই অ্যাক্টিভ থাকে সেটা নিয়ে যাবে, এবং ইমেল আইডি তোমাদের সেই মোবাইলে থাকছেই, কারণ সেখানে ওটিপির একটা বিষয় থাকে অ্যাডমিশন প্রক্রিয়া যখন তুমি করবে, সেখানে ওটিপিটা দরকার হয়, সুতরাং সেই মোবাইলটা অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা, এবার এই ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করার পরে সাকসেসফুলি যারা কমপ্লিট করবে, এবার তুমি যদি চাও যে আমি সেই কলেজে অ্যাডমিশন হয়ে যাব, তাহলে অবশ্যই আপগ্রেডেশন যে নো যে ফরম্যাটটা সেটা সাবমিট করে তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। আর যারা মনে করবে যে না আমি এই কলেজে অ্যাডমিশন হবো না, তাহলে আপগ্রেডেশন ইয়েস করে তুমি সেই আবার সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে পারো। এবার বিষয়টা হচ্ছে তোমরা যদি এরকম মনে হয় যে তুমি সিট অ্যাকসেপ্টেন্স করবে না, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের জন্য কারা এলিজেবল, সে বিষয়টা বলা ছিল যে তোমরা যারা ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট পেয়েছো, যদি তোমাদের অ্যালটমেন্ট সেকেন্ড চয়েস বা তার পরের দিকের হয়, তাহলে তুমি যেমন সিট অ্যাকসেপ্ট করতেও পারো বা নাও করতে পারো, ঠিক আছে, বা ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি যেতে পারো, নাও যেতে পারো। তাহলে ফার্স্ট রাউন্ডে শুধুমাত্র যারা ফার্স্ট চয়েস অর্থাৎ নাম্বার 1 কলেজটা পেয়েছে, তাদের বাধ্যতামূলকভাবে তাদের অ্যাডমিশন পদ্ধতি কমপ্লিট করতে হচ্ছে সেই কলেজে, ঠিক আছে। আর এবার সেকেন্ড রাউন্ডে তোমাদের 1 নম্বর যারা কোনো কলেজ পাওনি ফার্স্ট রাউন্ডে, তারা যেমন এলিজেবল। যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার পরে আপগ্রেডেশন ইয়েস করবে, তারা এলিজেবল। এবার যারা নন রেসপন্সিভ, অর্থাৎ তোমার জন্য কলেজ অ্যালোটেড হয়েছে, তুমি কলেজটা অ্যাকসেপ্ট করোনি, বা তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন যাবে না, তুমিও কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজেবল হচ্ছ। হ্যাঁ, এবার তার পাশাপাশি তোমাদের সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে দেখো, তোমাদের যে ডেটটা রয়েছে সেকেন্ড রাউন্ডে নতুন করে, অর্থাৎ নতুন করে আবার চয়েস রেজিস্ট্রেশন যারা করবে তারাও এলিজেবল। অর্থাৎ এই 4 প্রকারের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে থাকলে। এবার সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং, সেটার ডেট হচ্ছে 22/8/2026 থেকে 24/8/2026, অর্থাৎ 22 তারিখ থেকে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজিস্ট্রেশন নতুন করে বা চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে। এবার সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট 26/8/2026। বিষয়টা হচ্ছে তোমাদের যাদের অবশ্যই যারা এএনএম এর কলেজগুলো পেয়েছো, এএনএম এর কলেজগুলো পেলে অবশ্যই তোমাদের সুবিধা মতো, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যদি তোমাদের 1 নম্বর চয়েসের কোনো কলেজ পাও, তোমাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, তোমাদের সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন যেতে হবে, অ্যাডমিশন কমপ্লিট করতে হবে, তাদের কোনো অপশান নেই।
যারা সেকেন্ড চয়েস বা তার পরের দিকে লেটার চয়েসগুলোর মধ্যে কোনো কলেজ পাও, তোমাদের ক্ষেত্রে অপশন আছে এবং তোমরা ফাইনালি ডিসিশন নেবে তোমরা কি করবে। ডকুমেন্ট ভেরিফিকেশন যদি করার পরে যদি মনে হয় যে আমি এখানে অ্যাডমিশন হব না, তাহলে আপগ্রেডেশন ইয়েস করে তোমরা চলে আসবে তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে থাকলে। তো এই বিষয়গুলো জাস্ট বলার যে তোমরা এই বিষয়গুলো নিজেরা ডিসিশন নেবে, ডিসিশন নেওয়ার পরে তারপরে তোমরা সেই কলেজে সেই বিষয়গুলো নিয়ে তোমার সিদ্ধান্ত কিন্তু তোমরা নিজেরাই নেবে মোট কথা। আচ্ছা, এবার যারা কলেজ পাওনি, অনেকেই হতাশায় হয়তো বা ভাবছো যে কলেজ পাওনি, তো আমি বলে রাখি সেকেন্ড রাউন্ড আছে, মপ আপ রাউন্ড আছে, 3টা রাউন্ড যেহেতু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের অনেককে, যেমন আমি বলেছিলাম, তোমাদের জিএমআরগুলো দেখে বা ক্যাটাগরি র্যাঙ্কগুলো দেখে অনেকেই বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডে কারা পাবে বা ফার্স্ট রাউন্ডে কারা পাবে। সেই অনুযায়ী কিন্তু অনেকের বিষয়টা অনেকটাই মিলে গেছে, ঠিক আছে। এবার ফার্স্ট রাউন্ডে কত গেল বা কত কাট অফ গেল, সেই বিষয়টা তোমরা অবশ্যই নিজেরাও যেন বিভিন্ন জায়গা থেকে সোর্স মারফত তোমরা জানতে পারছো যে তোমার ক্যাটাগরি বা তোমার জিএমআরে কতদূর গেছে ফার্স্ট রাউন্ডে, সেই বিষয়টা আলাদা করে আমি বলছি না। অবশ্যই সেকেন্ড রাউন্ডের জন্য যারা অপেক্ষা করছো, একদম সেকেন্ড রাউন্ডে অবশ্যই আশা রাখবো যে অনেকেই সেকেন্ড রাউন্ডে কিন্তু জিএনএম এর ক্ষেত্রে বিশেষ করে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে পাবে, এবং এএনএম এর ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে অনেকটা সিট বুকিং হয়ে যায়, সেকেন্ড রাউন্ডে বিশেষ কিছু সিট যে আলাদা করে থাকে না। তবুও তোমরা যারা আপগ্রেডেশন ইয়েস করবে, হ্যাঁ অবশ্যই সেকেন্ড রাউন্ডে জন্য অপেক্ষা করবে। যদি তোমাদের কোনো কলেজ, অর্থাৎ অনেকে আপগ্রেডেশন ইয়েস যেহেতু করে, তো সেক্ষেত্রে কলেজ তোমরা পেয়ে যেতেও পারো, হ্যাঁ, যারা অলরেডি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছে। ওকে, যাই হোক, সেকেন্ড রাউন্ডে এএনএম এর ক্ষেত্রে বিশেষ করে খুব কম সংখ্যকের সিট থাকে, ঠিক আছে। এগুলো বলা ছিল তোমাদের। অবশ্যই সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো ধরনের কোনো কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে।